আল্লাহর সৃষ্টি সিরিজে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা কোরআনের এমন একটা আয়াত নিয়ে কথা বলবো যেখানে দেয়া একটা মাত্র নির্দেশ ব্যাস সবকিছু ওলটপালট করে দিয়েছিল। এটা হলো সেই মুহূর্তের গল্প যা আনুগত্য আর অবাধ্যতার মধ্যে একটা চিরস্থায়ী দেয়াল তুলে দেয়। তো চলুন ঘটনার ঠিক আগের মুহূর্তে একটু ফিরে যাই। আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে এমন জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন যা ফেরেশতাদেরও ছিল না। ঠিক এই সম্মান প্রদর্শনের পরেই আসে সেই ঐতিহাসিক মুহূর্তটা যখন আল্লাহ একটা বিশেষ নির্দেশ দেন। একবার ভেবে দেখুন নির্দেশটা কতটা পরিষ্কার আর সরাসরি ছিল। আদমকে সিজদা করো। এটা কিন্তু কোনো সাধারণ আদেশ ছিল না। এটা ছিল আনুগত্যের সবচেয়ে বড় একটা পরীক্ষা আর আদমের মর্যাদার একটা বিরাট স্বীকৃতি। আল্লাহর এই একটা নির্দেশের পর আমরা দুটো একদম ভিন্ন প্রতিক্রিয়া দেখতে পাই। মানে একই নির্দেশে দুই রকম সাড়া। ওই একটা মুহূর্তে যেন দুটো আলাদা রাস্তা তৈরি হয়ে গেল। একটা হলো আনুগত্যের আর অন্যটা হলো অবাধ্যতার। চলুন দেখি কে কোন পথে গিয়েছিল। এই স্লাইডেই পুরো ঘটনার মূল দ্বন্দ্বটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে ফেরেশতারা কোনোরকম প্রশ্ন ছাড়াই সাথে সাথে আল্লাহর আদেশ মেনে নিলেন, নিজেদেরকে পুরোপুরি সঁপে দিলেন। আর অন্যদিকে ইবলিস, সে শুধু যে মানতে অস্বীকার করল তাই না, বরং অহংকার দেখালো। এখান থেকেই শুরু হয় সেই লড়াইটা যা আজও চলছে। এখন একটা বড় প্রশ্ন আসতেই পারে, তাই না, যে ইবলিস কেন আল্লাহর সরাসরি আদেশটা মানল না? এর কারণটা কিন্তু কোরআন নিজেই আমাদের একদম পরিষ্কার করে বলে দিয়েছে। তার এই অবাধ্যতার পেছনে ছিল একটাই কারণ, অহংকার। এটাই ছিল প্রথম পাপ। ইবলিসের পতনের ধাপগুলো যদি আমরা দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। প্রথমত, সে আল্লাহর আদেশকে অস্বীকার করে, মানে না বলে দেয়। এই না বলার পেছনের শক্তিটা ছিল অহংকার। এই ভাবনা যে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আর এই অহংকারই তাকে সবশেষে অবিশ্বাসী বা কাফিরদের দলে ভিড়িয়ে দেয়। একটা পাপ কিভাবে আরেকটা বড় পাপের জন্ম দেয়, এটা তার সবচেয়ে বড় উদাহরণ। ইসলামে অহংকার বা কিবার মানে কিন্তু শুধু নিজেকে নিয়ে গর্ব করা নয়। এর দুটো মূল দিক আছে। এক, সত্য জানার পরেও সেটাকে মেনে না নেওয়া, আর দুই, নিজেকে অন্যদের চেয়ে বড় বা শ্রেষ্ঠ মনে করা। ইবলিসের পাপের মূলে কিন্তু ঠিক এটাই ছিল, ভয়ঙ্কর এক আত্মিক রোগ। হাজার হাজার বছর আগের এই ঘটনাটা কিন্তু নিছক একটা গল্প নয়। এটা আমাদের সবার জন্য, মানে পুরো মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা। এই প্রত্যেকটা অংশে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে আছে। তাহলে এই আয়াত থেকে আমরা কি কি শিখতে পারি? প্রথমত, আল্লাহর যে কোনো আদেশের সামনে আমাদের বিনয়ী হতে হবে। দ্বিতীয়ত, অহংকারী হল পতনের মূল কারণ। ইবলিস তার অহংকারের কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল। তৃতীয়ত, শুধু জ্ঞান থাকাই কিন্তু যথেষ্ট নয়, আসল হল আনুগত্য। জ্ঞান যদি অহংকার নিয়ে আসে তাহলে সেই জ্ঞানই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আর সবশেষে, শয়তানের শত্রুতার ব্যাপারে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, কারণ সে কিন্তু এই অহংকারকে ব্যবহার করেই আমাদের বিপথে নেওয়ার চেষ্টা করে। তার মানে এই একটা ঘটনায় সেই চিরস্থায়ী সংগ্রামের সূচনা করেছিল, যা আদম সন্তান আর শয়তানের মধ্যে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একদিকে আমরা মানুষেরা চেষ্টা করব আল্লাহর অনুগত থাকতে, আর অন্যদিকে শয়তান অহংকারের লোভ দেখিয়ে আমাদের পথ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালাবে। আজকের আলোচনা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেদের একটা প্রশ্ন করি। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা কি নিজেদের ভেতরের অহংকারকে চিনতে পারি? আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকা সেই অহংকারকে আমরা কিভাবে চিনব আর কিভাবে তা থেকে মুক্তি পাব? এই চিন্তাটা নিয়েই আজকের মতো শেষ করছি। পরের পরিমে আমরা দেখব এই প্রথম অবাধ্যতার পরিণতি কি হয়েছিল। আমাদের সাথেই থাকুন।